নিজের মাটিতে হারগুলো খানিকটা কষ্টেরই হয় ভক্তদের জন্য। কেউ কখনো চায়ও না নিজেদের মাটিতে হেরে যেতে, জেতার জন্য সর্বাত্মক চেষ্টাই করে দলগুলো। তবে সিলেটের সমস্যা কোথায়? ক্যাপ্টেন্সি, বোলিং নাকি ব্যাটিং? এই সিলেটের সমস্যাগুলোর সমাধানই বা কোথায়? নাকি নিজেদের মাটিতে ম্যাচগুলো খেলে হেরেই বিদায় নেবে সিলেটের মাটি থেকে? সিলেটের ভক্তরা মেনে নিতে পারবে তো এই হারগুলো? কিভাবে মানবেই বা তারা? প্রিয় দলকে সমর্থন করার জন্য কেউ বা বিয়ের পিরিচে কেউ উঠে এসেছে শুধুমাত্র সিলেটকে সমর্থন করার জন্য, কিন্তু এত আবেগ দিয়ে মুড়িয়ে রাখা দল কি দিতে পেরেছে তার প্রতিদান? ভাই এত সুন্দর সাজ আজকে আমার আসিল বিয়া, বুঝছেনি? রাত 10টার সময় আমার বিয়া করার কথা আছিল, সরি রাত 9টার সময় বিয়ার করার কথা আছিল, কিন্তু আমি আমার স্ত্রীকে বলছি যে আমি খেলা দেখা যাইমু, তাইও সাপোর্ট করে সিলেট টিম, আমিও সিলেট টিম সাপোর্ট করি। আমার বাড়ি সুনামগঞ্জ শাল্লাতানা, ঠিক আছে? এখন সাপোর্ট করি। আমার আগে বউ তো বউর বাসাত আছে, ঠিক আছে? আজকে তো বিয়া, এখন কত হলো আমানুল্লাহ কমিউনিটি সেন্টার আমার বিয়া, ঠিক আছে? আমি কইছি রাত 1টার সময় বিয়া করবো, কারণ আমরা ওই রাত্রে উজাগরি করার অভ্যাস আছে, এর লাগে আমরা রাত্রে করবো, কারণ টাউনও সবাই থাকে, ঠিক আছে? ফ্যামিলিও টাউনও। এখন কত হইলে আইসি ভাই, খুব এক্সপেকটেশন লই আইসি খেলাটা দেখতাম, এমন হতাশজনক খেলা আমার লাইফে প্রথমবার। সিলেটের এমন ক্রিকেট ভক্তদের পাগলামি হয়তো অনেক শুনেছেন কিংবা নিজ চোখেও দেখেছেন, তবে এই পাগলামিগুলো কি সিলেটের খেলোয়াড়েরা অনুভব করতে পারে? সুদূর সিলেট থেকে ভক্তরা ঢাকায় আসে শুধুমাত্র জাকির আলী অনেকের খেলা দেখার জন্য। জাকির কি তার অনুভূতির বহিঃপ্রকাশ মাঠে ব্যাট দিয়ে করতে পারে? ঢাকায় প্রথম ম্যাচ হারের দায় সিলেটবাসী হয়তো জাকিরকেই দিয়েছে, তবে সিলেট পর্বে আবার তার ছয়গুলো ভক্তদের মনকে গলিয়েও দিয়েছে। তবে বরিশালের সাথে যে কাজ করলো জাকির, ঘরের লোকেরা পারবে জাকিরকে ক্ষমা করতে? আশার পারদ নিয়ে জাকিরকে দেখার আশায় ভক্তরা থাকলেও জাকিরকে দিতে পেরেছে এই ভালোবাসার প্রতিদান? তবে দল গঠন নিয়েও ভক্তরা হতাশা প্রকাশ করেছেন। তারা বলছেন যদি দল গঠনে টাকার প্রয়োজন হতো তাও তারা দিতে রাজি ছিল। তারা শুধু চায় সিলেটের চায়ের বাগানে ট্রফি নিয়ে উদযাপন। আমি নিজে খেলোয়াড়, হারতেই পারি জিততেই পারি, তবে এতটা ব্যর্থতা আমাদের লাগে এটা হচ্ছে বহুত বড় একটা জিনিস। বিগত 9 বছর, 1 বছর নয় 2 বছর নয় 9 বছর ধরে আমরা কাপের কোনো ধার কাছে যাইতে পারতেছি না, বা কাপের এই দর্শক আনমান আমরা খেলা দেখাইতে পারছি না। কারণটা কি? আমাদের টেকা কমতি, না আমাদের প্লেয়ার কমতি, না সবার খেলে 12 জনে 15 জনে, আমরা খেলে 7 জনে, সবার 11 জন, আমরা তো 11 জন। আমরা কেনে যাইতে পারি না বা আমরা কেনে জিততে পারি না। ঢাকার ম্যাচটা জিতা ম্যাচ হারলাম, সিলেটের গতকালকের ম্যাচটাতে আমি আসছিলাম, জিতা ম্যাচ হারছি। 205 রান করে 20-তে যদি হারা যায় তে তো আর হলো না ভাই। আমি তো বহুত খেলা দেখছি আর বহুত জায়গায় ইনশাল্লাহ যাই। সিলেটের দল গঠন নিয়ে যেমন সমস্যা, তেমন সমস্যা দলের একাদশ ও প্লেয়ার নিয়েও। সিলেটের অধিনায়ক আরিফুল হকের বিকল্প কোনো অধিনায়ক কি দলে ছিল না, নাকি আরিফুল হকই দলের ভরাডুবির মূল কারণ? তবে সিলেটের এই পারফরম্যান্স চলমান থাকলে হয়তো স্টেডিয়াম শূন্য হতে পারে তাদের সমর্থনকারীরা। তাই সিলেটের প্রত্যাবর্তন সিলেটের মাটিতেই হোক, ভক্তদের মুখে হাসি নিয়ে তারা ঘরে ফিরুক, এটাই চাওয়া সিলেট স্ট্রাইকার সমর্থকদের। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।